হাই এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। তোমাদের একদিন বলেছিলাম ছাদ থেকে পুরো এরিয়াটা দেখাবো। দেখো, আজকে আমি চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছ সামনে, সেটা হচ্ছে গুয়াহাটি রিফাইনারি, মানে ইন্ডিয়ান অয়েলের রিফাইনারির অফিস। চারিপাশটা দেখো, কি সুন্দর পাহাড়ে ঘেরা, তাই না? মনে হচ্ছে না যেন একটা গ্রিন কার্পেটে মোড়ানো? পাহাড়ের লোকগুলো জীবনগুলো কিন্তু খুব দুর্গম হয়, জানো। আমার বাড়িতে যে হাউস হেল্প আছে কমলাদি, তার মুখেই শুনেছি। আবার জানো, এই পাহাড়গুলোতে কিন্তু বাঘও থাকে। মাঝে মধ্যে বাঘ বেরানোর ভিডিও কিন্তু দেখতে পাওয়া যায়। পাহাড়ি বাড়িগুলো দেখছো, কি সুন্দর দেখতে, তাই না বলো? আর শীতের এই মিঠে রোদ্দুরটা কি যে ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন ছাদে যেতাম চুল শুকাতে। দুপুরবেলাতে করে অনেকটা সময় ছাদেই কাটতো। মা, আমি, ঠাম্মা সবাই মিলে ওখানে বসে লুডো খেলা হতো, খাওয়া দাওয়া করা হতো। আবার তখন তো এত গিজারের চল ছিল না। একটা বালতিতে করে জল ভরে তখন ছাদে রেখে দেওয়া হতো। রোদের তাপে জলটা গরম হতো এবং ওই জলেই তখন স্নান করা হতো। দিনের এখন অনেকটা সময় আমি একাই কাটাই, তাই এই স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে। সামনে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নুনমাটি স্টেশন। কি সুন্দর লাগছে বলো চারিদিকটা দেখতে। আর এই দেখো, একজন পায়রাগুলোকে খেতে দিচ্ছে আর ওরা কেমন মজা করে খাচ্ছে। সামনে যে রাস্তাটা দেখছো, ওটা কিন্তু মেন রোড, জানো। এখানে সব কিছুই পাওয়া যায়, হাতের কাছেই সব বাজার দোকান আছে। তবে সমস্যা একটাই, সব কিছুর ভীষণ দাম এবং তেমন কিছুর ভ্যারাইটি পাওয়া যায় না। আমার সব থেকে অসুবিধা হয় এখানে ফুল কিনতে। এত ফুলের দাম, বড্ড গায়ে লাগে, বুঝলে। আসলে আমাদের ওখানে তো ফুলটা এইভাবে কিনতে হয় না, গাছেই প্রচুর ফুল পাওয়া যায়। সে যাই হোক, আসলে এরা তো নিচ থেকে সব কিছু নিয়ে আসে, সেই জন্য এখানে ক্যারিং কস্টটাও ওদের লেগে যায়। তোমাদের গুয়াহাটি দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো। আজ তাহলে আসি, টাটা।